মি ধরতেন, যত্ন করে মানে কি হুইথ কেয়ার, হুইথ কেয়ার, সিএ আর ই কেয়ার। হরে কৃষ্ণা, রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি অটোবায়োগ্রাফি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের হাতে ধরিয়ে লিখতে হয় কেমনভাবে সেটা শিখিয়ে দেবো। বন্ধুরা, আমরা যখনই রাইটিং লিখতে বসি তখনই আমাদের মধ্যে একটা কাজ করে, একটাই সমস্যা কাজ করে। সে সমস্যাটা কি? আমরা কি লিখব। তোমাদের বলছি বন্ধুরা, সেই সমস্যার দিন কিন্তু আজ সমাধান হয়েছে। আমি তোমাদেরকে প্রথম বাংলা শেখাবো এবং সেই বাংলাগুলোকে দেখে দেখে ট্রান্সলেট করব, যাতে করে তোমরা সহজেই লিখতে পারো। আমার এই ভিডিওটা তোমাদেরকে অনেক কিছু শেখাবে। এক, ট্রান্সলেশন করতে হয় কেমনভাবে শেখাবে, এবং এই যে রাইটিংটা, এই রাইটিংয়ের মধ্যে কী কী বিষয়বস্তু তুমি যোগ করবে সেটাও তোমাদেরকে শিখিয়ে দেবে। বন্ধুরা, যদি এই রাইটিংটা পরীক্ষায় পড়ে তো পড়বে এইভাবেই: রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ এ পেন। একটি পেনের আত্মজীবনী লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, প্রায় 100 শব্দে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তুমি এই পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো। 10 নম্বর থাকবে আর 100 শব্দের মধ্যে লিখতে হবে। তার মানে ভীষণ ইজি ব্যাপার। পয়েন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। অ্যান ওল্ড কস্টলি পেন, একটি পুরাতন দামি পেন। ওয়ান্স দ্য প্রাউড পজেশন অফ দ্য ওনার, যে পেনটা ছিল একদা একটি মালিকের মূল্যবান ধন সম্পত্তি। ওনার নো মোর, সেই ওনার আর বেঁচে নাই। টাইম চেঞ্জড, সময় পরিবর্তিত হয়ে গেছে। গ্লোরি গুণ, এবং পেনটার যা জৌলুস ছিল সেই জৌলুসটা কিন্তু ফেড হয়ে গেছে। লাইং অ্যাজ অ্যান এক্সিবিট উইথ সুইট মেমোরিজ অফ গোল্ডেন ডেজ, এবং পুরাতন সোনালি দিনের স্মৃতি নিয়ে সে এখন একটি মিউজিয়ামেতে পড়ে আছে। এই হিন্টসগুলোর ওপর বেস করে তোমাকে 100 শব্দে লিখতে হবে। তার মানে ভীষণ ইজি ব্যাপার। আমি তোমাদের লেখা শেখাবো, আমি লিখতে হয় কেমনভাবে সেটাও তোমাদের শিখিয়ে দেবো। তোমরা শুধু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, বেশি সময় নষ্ট নয়। একদম আমি যেভাবে লিখবো তোমরাও ঠিক সেভাবে ট্রান্সলেশন করবে এবং দেখবে তোমরাও লিখতে পারবে। এইভাবে ফলো করো, দেখবে তোমরা শিখে যাবে। ওকে, তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত অবশ্যই শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, এবং মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি। প্রথমে অবশ্যই একটা টাইটেল দিতে হয়। তো আমি এখানে টাইটেল দিয়েছি একটি কলমের আত্মজীবনী। একটি কলমের আত্মজীবনী। একটি কলম মানে কি? এ না, এভাবে হবে একটি কলমের আত্মজীবনী, তো তাহলে অ্যান অটোবায়োগ্রাফি অফ এ পেন, তাই না? তাহলে হবে অ্যান অটোবায়োগ্রাফি, AUTO, অটো বায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি অফ এ পেন, একটি পেনের আত্মজীবনী। ওকে বন্ধুরা, টাইটেল দিলাম, এরপরে শুরু করছি ফার্স্ট লাইন। প্রথম হিন্টস ছিল অ্যান ওল্ড কস্টলি পেন, একটি পুরাতন দামি পেন। এই হিন্টসের উপর আমি বাংলা লিখেছি, আমি একটি পুরনো মূল্যবান কলম যা সূক্ষ্ম ধাতু দিয়ে তৈরি। তাহলে আমি মানে কি? আমি হই, তাহলে আই অ্যাম অ্যান কেন বসলাম? একটি পুরাতন দেয়াই আছে। আই অ্যাম অ্যান কি পেন? পুরানো পেন। ওল্ড, আই অ্যাম অ্যান ওল্ড, ঠিক আছে তো? মূল্যবান কলম, যেমন লেখা আছে কমা দিয়ে, কস্টলি, COSTLY, আই অ্যাম অ্যান ওল্ড কস্টলি পেন, PEN, পেন। আমি হলাম একটি পুরাতন এবং দামি পেন যা সূক্ষ্ম ধাতু দিয়ে তৈরি। তাহলে মেড অফ, তৈরি মানে কি? মেড অফ, সূক্ষ্ম মানে কি? ফাইন, FIN, ফাইন মেটাল, METAL। স্টপ। দেখো বাংলা কি বলেছিলাম? আমি, আই, হই, অ্যাম, একটি পুরাতন, অ্যান ওল্ড। এবার ওল্ডের আগে কেন অ্যান বসলো? এও তো বসতে পারতো, কারণ ওল্ডের ও প্রথম আছে, ও হচ্ছে ভাওয়েল। আমরা জানি ও এর উচ্চারণ যদি ও আর মতো হয় এ বসে, ও আর মতো না হলে অ্যান বসে। এখানে ও আর মতো হয়নি, তাই অ্যান বসে গেছে। দামি মানে কি? হিন্টসে লেখাই ছিল কস্টলি, দেখে দেখে লিখে দিয়েছি কস্টলি। কলম মানে কি? পেন, যা সূক্ষ্ম ধাতু দিয়ে তৈরি। তাহলে মেড অফ ফাইন মেটাল, যেটা সূক্ষ্ম ধাতু দিয়ে তৈরি। নেক্সট হিন্টস ছিল ওয়ান্স, একদা, দ্য প্রাউড পজেশন অফ দ্য ওনার। একদা আমি একটি মালিকের মূল্যবান ধন ছিলাম বা ধন সম্পদ ছিলাম।
তাহলে এক সময় আমি ছিলাম আমার প্রিয় মালিকের গর্বের ধন। তাহলে এক সময় মানে কি ওয়ান্স, একটা ট্রান্সলেশন করছি স্টেপ বাই স্টেপ। এক সময় মানে ওয়ান্স, যেহেতু আমাদের হিন্টসে দেয়াই আছে ওয়ান্স, ঠিক আছে। তো আমি ছিলাম মানে কি আই ওয়াজ, কি ছিলাম গর্বের ধন। আই ওয়াজ দ্য, লেখা আছে দ্য প্রাউড, হিন্স দেখে দেখে লিখছি, বাংলাগুলো হিন্স থেকে দেখে করেছি। ওয়ান্স আই ওয়াজ দ্য প্রাউড পজিশন, POSSESSION, প্রাউড পজিশন। কার? আমার প্রিয় মালিকের। তার মানে কি মালিকের মানে অফ মাই, প্রিয় মানে কি অফ মাই ডিয়ার, DEAR, ডিয়ার ওনার, OWNER, ডিয়ার ওনার, প্রিয় মালিকের, ঠিক আছে। তো যিনি ছিলেন একজন বিখ্যাত লেখক, তাহলে কমা দিয়ে দেবে, কমা দিয়ে লিখবে এ ফেমাস রাইটার। যিনি ছিলেন মানে কি এ ফেমাস রাইটার, তাহলে তো মিটে গেল সমস্যা। এ ফেমাস, FAMOUS, ফেমাস রাইটার, বিখ্যাত লেখক। স্টপ। দেখো, এক সময় আমি ছিলাম আমার প্রিয় মালিকের গর্বের ধন। ওয়ান্স মানে এক সময়, আমি ছিলাম মানে আই ওয়াজ দ্য প্রাউড পজিশন, দেখে দেখে লিখেছি। কার? অফ মাই ডিয়ার ওনার, আমার প্রিয় মালিকের। যিনি ছিলেন একজন বিখ্যাত লেখক, আ ফেমাস রাইটার, একজন বিখ্যাত লেখক। নেক্সট লাইন, তিনি আমাকে খুব যত্ন করে ধরতেন। তিনি আমাকে খুব যত্ন করে ধরতেন আর আমার মাধ্যমে লিখতেন সুন্দর কবিতা ও গল্প। তাহলে তিনি মানে কি এখানে রাইটার, তাহলে রাইটার মানে কি আমি এখানে ধরছি ছেলে, তাহলে তিনি মানে আমি এখানে লিখছি হি। ধরতেন মানে কি হোল্ড মানে ধরা, পাস্ট টেন্সে হবে হেল্ড। তিনি ধরতেন, কাকে ধরতেন? আমাকে মানে পেনকে, মি ধরতেন। যত্ন করে মানে কি উইথ কেয়ার, CARE, কেয়ার, যত্ন করে ধরতেন। আর আমার মাধ্যমে লিখতেন সুন্দর সুন্দর কবিতা। আর মানে কি এবং, মানে অ্যান্ড লিখতেন মানে কি, লিখতেন মানে পরে আসছি। আমার মাধ্যমে থ্রু মি, থ্রু THROUGH, থ্রু মি, আমার মাধ্যমে লিখতেন, থ্রু মি, আমার মাধ্যমে তিনি লিখতেন। কি লিখতেন? হি, তিনি লিখতেন মানে কি রোট, WROT, রোট, সুন্দর কবিতা আর গল্প। সুন্দর মানে কি বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। পোয়েমস, POEMS, পোয়েমস। অ্যান্ড স্টোরিজ, STORIES, স্টোরিজ। স্টপ। দেখো, তিনি আমাকে খুব যত্ন করে ধরতেন মানে কি হি হেল্ড মি উইথ কেয়ার, বা হি হেল্ড মি কেয়ারফুলি, তিনি যত্ন করে ধরতেন। আর আমার মাধ্যমে লিখতেন সুন্দর কবিতা গল্প। আমার মাধ্যমে, আর মানে কি অ্যান্ড, আমার মাধ্যমে থ্রু মি, আমার মাধ্যমে তিনি লিখতেন হি রোট বিউটিফুল পোয়েমস অ্যান্ড স্টোরিজ। নেক্সট লাইন, আমি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করতাম কারণ তার কথাগুলোকে আমি প্রাণ দিতাম। আমি নিজেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করতাম, তাই না? তাহলে আমি নিজেকে, আমি নিজেকে মনে করতাম মানে কি আমি অনুভব করতাম গুরুত্বপূর্ণ, নিজেকে মনে করতাম মানে কি অনুভব করতাম। I felt, I felt important, IMPORTANT, I felt important, নিজে গুরুত্বপূর্ণ বলে মনে করতাম কারণ তার কথাগুলোকে আমি প্রাণ দিতাম। তাহলে তার কথাগুলোকে প্রাণ দিতাম মানে কি দিতাম প্রাণ তার কথাগুলোকে, তাহলে দিতাম মানে কি গিভিং, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ গিভিং বসে গেল। কি দিতাম? প্রাণ, গিভিং লাইফ, গিভিং লাইফ মানে কি প্রাণ দিতাম টু হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে প্রাণ দিতাম। টু হিজ ওয়ার্ডস মানে তার কথাগুলোকে প্রাণ দিতাম। দেখো, বাংলা কি ছিল? আমি নিজেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করতাম, তার মানে কি আমি অনুভব করতাম গুরুত্বপূর্ণ। আই ফেল্ট ইম্পর্টেন্ট, কারণ তার কথাগুলোকে আমি প্রাণ দিতাম। গিভিং লাইফ মানে প্রাণ দিতাম টু হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে প্রাণ দিতাম। নেক্সট হিন্টস আছে টাইম চেঞ্জড, সময় পরিবর্তিত হয়েছে, তার মানে কি সময় বদলে গেছে। তাহলে কিন্তু সময় বদলেছে মানে কি বাট, বাট, সময় বদলেছে মানে কি যেটা হিন্টসে লেগে আছে সেটাই লিখে দেবে, বাট টাইম চেঞ্জড, কিন্তু সময় পরিবর্তিত হয়েছে, চেঞ্জড। স্টপ। নেক্সট হিন্টস, ওনার নো মোর,
ওনার বেঁচে নাই, গ্লোরি গন, এবং তার জৌলুসও চলে গেছে। তো সেই বাংলা লিখেছি আমার মালিক আর বেঁচে নাই, তাহলে এটার আগে ট্রান্সলেশন করছি। আমার মালিক মানে কি মাই ওনার, মাই ওনার, ও ডব্লিউ এন ই আর, মাই ওনার। আর বেঁচে নাই মানে কি ইজ নো মোর, আর বেঁচে নাই ইজ নো মোর, আর বেঁচে নাই। যেমন হিন্টস আছে তেমন লিখবে, আর নো মোর, আর বেঁচে নাই। আর মানে কি অ্যান্ড তার সাথে মানে কি হুইথ হিম, অ্যান্ড হুইথ হিম তার সাথে, হুইথ হিম তার সাথে হারিয়ে গেছে আমার জৌলুস, হারিয়ে গেছে আমার জৌলুস মানে মাই গ্লোরি, জৌলুস মানে কি, জৌলুস মানে গ্লোরি, হারিয়ে গেছে মানে কি ফেড হয়ে গেছে। হুইথ হিম তার সাথে মাই গ্লোরি, GLORY গ্লোরি ফেডেড, FADED। স্টপ। দেখো মাই, আমি বলেছিলাম আমার মালিক আর বেঁচে নাই, মাই ওনার ইজ নো মোর, আমার মালিক আর বেঁচে নাই। আর তার সঙ্গে হারিয়ে গেছে আমার জৌলুস, অ্যান্ড হুইথ হিম তার সাথে মাই গ্লোরি, আমার জৌলুস ফেডেড মানে কি ফেড হয়ে গেছে, গ্লোরি মুছে গেছে। নেক্সট হিন্টস আছে লাইং অ্যাজ অ্যান এক্সিবিট হুইথ মেমোরিজ অফ গোল্ডেন ডেজ। এই হিন্টসটার ওপর আমি বাংলা লিখেছি এখন আমি এটি কাঁচের আলমারিতে প্রদর্শনীর জন্য রাখা, তার মানে কি মিউজিয়ামেতে আমাকে রাখা হয়েছে কাঁচের আলমারিতে প্রদর্শনী হিসাবে। হিন্টস দেখে নিচ্ছ, এবার ট্রান্সলেট করছি। তাহলে এখন আমি মানে কি নাও আমি আছি, এখন আমি একটি কাঁচের আলমারিতে রাখা, তার মানে কি এখন আমি কোথায় হয় নাও আই অ্যাম, বা তাহলে লিখবে নাও এখন আমি, লাই মানে কি আছি, মানে নিহত পড়ে আছি কোথায়, লাই মানে পড়ে আছি বা সাহিত্য অবস্থা আছি, কোথায় আছি লাই, কোথায় আছি একটি কাঁচের আলমারিতে, ইন এ গ্লাস। এবার আলমারিতে না করে তাকে করলে ভালো হয়, জিনিসটা আলমারিটা বেশি লেখা গেছে। নাও আই লাই ইন এ গ্লাস কেস, একটা তাকেতে, কাঁচের তাকেতে পড়ে আছি। কী হিসাবে আছি? অ্যাজ অ্যান এক্সিবিট, অ্যাজ অ্যান দেখে লিখবে অ্যাজ অ্যান এক্সিবিট, একটি প্রদর্শন হিসাবে, EXHIBIT, অ্যাজ অ্যান এক্সিবিট হিসাবে পড়ে আছি। কোথায় পড়ে আছি? এটি আলমারিতে, মিউজিয়ামেতে পড়ে আছি। ইন এ মিউজিয়াম, MUSEUM, মিউজিয়াম। এই শেষের অংশটা মানে এই যে হুইথ মেমোরিজ অফ গোল্ডেন ডেজ, এটা পরে লেখা আছে। এখন আমি একটি কাঁচের আলমারিতে প্রদর্শনীর জন্য রাখা আছি, তার মানে কি আমি আছি মানে কি নাও আই লাই পড়ে আছি ইন এ গ্লাস কেস, এটি কাঁচের তাকেতে, অ্যাজ অ্যান এক্সিবিট এটি প্রদর্শনী হিসাবে, ইন এ মিউজিয়ামের মধ্যে। নেক্সট লাইন, মানুষ আমাকে দেখে, কেউ প্রশংসাও করে, কিন্তু তারা জানে না আমার সোনালি দিনের কথা। তাহলে মানুষ আমাকে দেখে মানে কি মানুষ আমার পাশ দিয়ে পেরিয়ে চলে যায়, পেরিয়ে যেতে দেখে, পেনকে কি গুরুত্ব দেবে, তাই না? আবার কেউ প্রশংসাও করে, কিন্তু তারা জানে না আমার সোনালি দিনের কথা। তাহলে মানুষ আমাকে দেখে মানে কি মানুষ পাশ দিয়ে চলে যেতে দেখে, তাহলে পিউপিল পাস বাই, PEOPLE পিউপিল, পাস বাই মানে পাস কাটিয়ে চলে যায়, গুরুত্ব দেওয়া তো দেখে না। কেউ প্রশংসাও করে মানে সাম অ্যাডমায়ার, SOME, সাম অ্যাডমায়ার, কেউ প্রশংসাও করে, তাই না? কেউ প্রশংসাও করে, কাকে? আমাকে প্রশংসা করে, আমাকে প্রশংসা করে, কিন্তু তারা জানে না, বাট দে ডু নট নো, বাট দে THEY, দে ডু নট, বা ডোন্ট করে দিতে পারো, বাট দে ডোন্ট নো, কিন্তু তারা জানে না, কি জানে না? আমার সোনালি দিনের কথা জানে না। ডোন্ট নো মাই গোল্ডেন ডেজ, ডোন্ট নো দ্য গোল্ডেন ডেজ, GOLDEN, গোল্ডেন ডেজ, কিন্তু তারা আমার সোনালি দিনের কথা জানে না। আই লিভড মানে কি সেই দিনগুলোতে আমি বাস করতাম, মানে কি আমার সোনালি দিনের কথা, যে দিনগুলোতে আমি বাস করতাম। স্টপ। তাহলে লোকজন জানে না বা পাস কাটিয়ে চলে যায়, পিউপিল পাস বাই, পিউপিল পাস কাটিয়ে চলে যায়। সাম অ্যাডমায়ার মি, কেউ আমার প্রশংসা করে, বাট দে ডোন্ট নো, কিন্তু তারা জানে না দ্য গোল্ডেন ডেজ আই লিভড, সেই সমস্ত সোনালি দিনের কথা কেউ জানে না, যেই দিনগুলোতে আমি বাস করতাম আর যেই দিনগুলোতে আমি কাটিয়ে এসেছি, সেই দিনগুলোর কথা কেউ জানে না। নেক্সট লাইন, আমি এখনও মনে করি মালিকের হাতের উষ্ণতা আর লেখার আনন্দ, তার মানে কি মালিক যখন লিখতো তার হাতের উষ্ণতা আমার এখনও মনে পড়ে, মানে মিস করি আমি এখনও, এবং তার হাতের যে লেখার যে আনন্দ সেটাও আমি মিস করি। তাহলে আমি মিস করি মানে কি আমি মিস করি মানে কি আমি মিস করি, কি মিস করি? ওয়ার্মথ মিস করি,
দ্য ওয়ার্মথ, WARMTH, আই মিস দ্য ওয়ার্মথ, কার? মালিকের। তাহলে আমার মালিকের, অফ মাই ওনার্স, মালিকের হাতের উষ্ণতা, মাই ওনার্স হ্যান্ড, হাতের উষ্ণতা। আর কি? লেখার আনন্দ। অ্যান্ড দ্য জয় অফ রাইটিং, অ্যান্ড দ্য জয়, JOY, জয় অফ রাইটিং, WRITING, স্টপ। দেখো, আমি এখনও মনে করি মালিকের হাতের উষ্ণতা আর লেখার আনন্দ। তাহলে আমি মনে করি মানে মিস করি, আই মিস দ্য ওয়ার্মথ অফ মাই ওনার্স হ্যান্ড, আমার মালিকের হাতের উষ্ণ স্পর্শ অনুভব করি, আমি অনুভব করি বলছি, এখনও মিস করি। অ্যান্ড দ্য জয় অফ রাইটিং, এবং লেখার যে আনন্দ সেটাও কিন্তু এখন মিস করি। ওকে, লাস্ট লাইন, তবুও মধুর স্মৃতিগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে। তবুও মানে কি? ইয়েট মানে কি? তবুও। তাহলে তবুও মানে ইয়েট বসে গেল, ইয়েট তবুও মধুর স্মৃতিগুলো মানে কি? সুইট মেমোরিজ, MEMORIES, ইয়েট তবুও সুইট মেমোরিজ আমাকে বাঁচিয়ে রেখেছে মানে কিপ মি অ্যালাইভ, কিপ, KEEP, কিপ মি অ্যালাইভ, ALIVE, স্টপ। তবুও মানে কি? ইয়েট মধুর স্মৃতিগুলো মানে সুইট মেমোরিজ, মধুর স্মৃতিগুলো আমাকে বাঁচিয়ে রেখেছে মানে কি? কিপ মি অ্যালাইভ, আমাকে জীবিত করে রেখেছে মানে বাঁচিয়ে রেখেছে। বন্ধুরা, আমি এখানে রেডিমেড লিখে রেখেছি, একদম সেম টু সেম টাইটেল দিয়েছি। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মিলে যাবে, তোমরা দেখে নিতে পারো। একদম সেম টু সেম লেখা আছে, কোথাও কিছু চেঞ্জ নাই। তোমরা যদি আগেরটা ভালো করে বুঝতে পারো, তোমরা নিজেরাই লিখতে পারবে। ওকে, কিচ্ছু চেঞ্জ নাই, সুন্দর লেখা আছে, তোমরা দেখে নিতে পারো, তোমাদের কাজে লাগবে। বুঝতে পারলে? বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।